তারপর নবীজি বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং কিছু মহিলা এমন হবে মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল মুফতিল মাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাদের স্বভাব চরিত্র গুলো এমন যে তারা কাপড় পরিধান করেও তারা বিবস্ত্র, অর্থাৎ তাদের পোশাক পরিচ্ছদ এমন হবে যেই পোশাক পরিচ্ছদ পরার পরে পোশাক না পরার মতোই অবস্থা, এবং তারা নিজেরা পুরুষদের প্রতি নিজের থেকে আকৃষ্ট, এবং তারা নিজেরাও চায় পুরুষরা যেন আমাদের প্রতি আকর্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওই মহিলাদের মাথার চুলের অবস্থা হবে উটের কুঁজের মতো জমানো, অর্থাৎ তারা মাথার চুলগুলোকে উটের কুঁজের মতো পেঁচিয়ে গুছিয়ে রাখবে, আঁচড়িয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবে না, এরকম উদ্ভটভাবে তাদের চুলগুলোকে রাখবে। তাদের পোশাক পরিধান করার পরেও তারা যেন বিবস্ত্র, তারা নিজেদেরকে আকর্ষিত করে তুলতে চাইবে এবং পুরুষদের আকর্ষণ তারা কামনা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউযুবিল্লাহ। এক প্রকার মানুষ যারা অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করবে, প্রহার করবে, আর এক প্রকার মহিলা যারা বিবস্ত্রভাবে চলবে পোশাক পরার পরেও, অর্থাৎ শালীন পোশাক না, অশালীন পোশাক। গত এই সপ্তাহে তো আমরা দেখলাম যে মেয়ে বাবাকে হত্যা করে লাইভ করছে, সবাই মেয়ের প্রতি খুব স্বীকৃতি দেখাইছে, পরে দেখা গেছে ঘটনা সম্পূর্ণ বিপরীত। কিন্তু এই মেয়ে ছোট থেকে নিজে শার্ট প্যান্ট পরিধান করা শিখে নাই, এই মেয়ে নিজে থেকে ছোটবেলায় জিন্সের প্যান্ট পরা শিখে নাই, এই মেয়ে নিজে থেকে ছোটবেলায় ছেলেদের মতো চুল কাটা শিখে নাই। আমরা বাবা মা, আমরা অভিভাবকরা আহ্লাদ করে আমার মেয়েকে শার্ট প্যান্ট পরাইছি, আমরা অভিভাবকরা আহ্লাদ করে ছেলে মেয়েকে চুল কাটাই, রোনাল্ডো স্টাইল, মেসি নেইমার স্টাইল আমরাই কাটাই, আমরাই মেয়ের চুলটাকে ছেলের মতো কাটাই। বলা হয়ে থাকে শিশু বাচ্চারা হলো মাটির মতো, কাদামাটির মতো। আপনি একটা কাদামাটি দিয়ে যে কিছু বানাতে পারবেন, বাতের পাতিলও বানাতে পারবেন, আপনার লুটাও বানাতে পারবেন, এটাতে আপনি খানকি বানিয়ে এটার মধ্যে ভাতও খেতে পারবেন, নরম কাদামাটি। কিন্তু যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটা দেওয়ার কোনো কাজে লাগে না। ছোট ছোট কোমলমতি শিশুরা তারা নরম কাদামাটির মতো, আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলি তাদের ভবিষ্যৎ সেভাবেই করে। ছোটবেলায় আহ্লাদ করে বট্টাকুলের চুল মেয়েকে কেটে দিয়েছি, এখন মেয়ে যখন সাবালিকা হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের মাথায় বড় চুল মেয়ে সহ্য করতে পারে না, এখন মেয়ে ছেলের মতোই চুল কাটে, এখন ওই মেয়ের চালচলন ওই ছেলেদের মতোই হয়ে গেছে। তখন আমরা শত চেষ্টা করে আর মেয়েকে ফেরাতে পারি না। এজন্য সন্তান খারাপ হওয়ার ক্ষেত্রে সন্তানের যদি 50% দোষ থাকে, আর 50% দোষ হলো বাবা মা, পরিবারের অভিভাবকের। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত মহিলারা পোশাক পরিচ্ছদ পরার পরেও বিবস্ত্র, যে সমস্ত মহিলা নিজেদের চুলকে শালীনভাবে রাখে না, আপনারা অনেকে হয়তো জানেন কিংবা জানেন না, মহিলাদের মাথার চুল এটা আলাদা একটা অঙ্কের অন্তর্ভুক্ত। এজন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় যেরকম হারাম, মহিলাদের মাথার চুল বিক্রয় করাটাও হারাম। অনেক সময় দেখা যায় যে মা বোনেরা মাথা আশ্রানোর পরে অটোমেটিক মাঝে মাঝে কিছু চুল উঠে যায়, পড়ে যায়, এগুলো জমিয়ে রাখেন এবং হকাররা সেগুলো বিক্রি করে, এগুলো বিক্রি করা হারাম। অনুরূপভাবে নামাজের সময় মহিলাদের চুলগুলো
রাখা, উঠনার ভিতরে রাখা, এটা আলাদা একটা অঙ্গ। এবং আরো একটা অবাক করা তথ্য আপনাদেরকে দেই, আমরা দুনিয়ার পুরুষ মানুষ যারা মহিলাদের বডি স্ট্রাকচার বা চেহারা সৌন্দর্য দেখে তাদের প্রতি আকৃষ্ট হই, আর জিন যারা জিন জাতিরা মহিলাদের চুল দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়। এজন্য মহিলাদের চুল সৌন্দর্য এগুলো লুকিয়ে রাখা, পর্দার সহিত রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তারা এরকম না করে তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই হাদিসের শেষ অংশে নবী আরো বলেন, ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবীজি বলেন, সাহাবারা তোমাদেরকে আশ্চর্য তথ্য দেই, জান্নাতের ঘ্রাণ এটা অনেক অনেক দূর থেকেই পাওয়া যাবে। জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকেই পাওয়া যায়। কিন্তু যারা এই দুই বদ অভ্যাসের সাথে যুক্ত, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, আর ওই নারী যারা পোশাক পরিচ্ছদ করার পরও বিবস্ত্র, যারা নিজেদের চুলকে উটের কুজের মতো জমিয়ে রাখে, স্বাধীনভাবে রাখে না, তারা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বদ অভ্যাসগুলো থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।